ধামরাইয়ের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর মধ্যে ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি চড়া মশলার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, বাজার দর সম্পর্কে জানাবেন আজকের দিনের, এবং মশলার দাম যেটি বলা হচ্ছে চড়া দামে বিক্রি হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সাজিয়া। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের একটি বাজারে। প্রতি বছরের ন্যায় এবছরও ঈদকে সামনে রেখে কিন্তু মশলার দাম বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু ক্রেতারা অসন্তুষ্টতা প্রকাশ করেছেন এবং তারা যেমনটি বলছেন যে প্রতি বছর এই ঈদের আগে এই মশলার দাম বৃদ্ধি পাওয়া তাদের জন্য শোভনীয় নয়। এবং শুধু মশলার দামই নয়, ধামরাইয়ের বাজারগুলোতে কিন্তু সব ধরনের সবজির দামই সবজি, মাছ বা নিত্য প্রয়োজনীয় সব ধরনের নিত্য প্রয়োজনীয় দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু যদি জানাই যে প্রতি মশলার বাজারের সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু জানাই, এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 5200 টাকায়, যা গত সপ্তাহে ছিল 5000 টাকায়। দারচিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 টাকা, যা গত সপ্তাহে ছিল 410 টাকায়। জিরা প্রতি কেজি বিক্রি হচ্ছে 560 টাকা, যা গত সপ্তাহে ছিল 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1350 টাকায়, যা গত সপ্তাহে ছিল 1300 টাকা। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে একজন ক্রেতা রয়েছেন, তার সাথে আপনি আমাদের একটু বলবেন এই আপনার এই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? আমাদের তো সমস্যা হচ্ছে আমরা যারা নিম্ন আয়ের লোক রয়েছি, তাদের দিন দিন যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাতে আমাদের মাস চলতে, মাস শেষ করতে একটু কষ্ট হচ্ছে। আমাদের একটাই দাবি সরকারের কাছে, যদি বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি এই বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। তিনি যেমনটি বলছিলেন যে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে তারা সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছেন যে সরকার যেন মনিটরিংয়ের ব্যবস্থা করেন। তবে এখন পর্যন্ত ধামরাইয়ে প্রশাসনের তরফ থেকে কোনো মনিটরিং ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। ক্রেতাদের কিন্তু এই অভিযোগ থাকেই যে এই বাজার ব্যবস্থা নিয়ে। এই ছিল সাজিয়া আমার কাছে ধামরাইয়ের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।